ম্যাডাম প্লিজ আমার এইবারটার মতো মাফ করে দেন। আমি গেটে চলে যাই, স্যার চলে আসবে, স্যার আপনাকে আদর করবে। রানা, তোমার স্যার আসবে না, তাকে আমি ফোন করছিলাম, সে খুব ব্যস্ত তার অফিস কাজ নিয়ে। তো আমাকেও তো আমার চাহিদা পূরণ করতে হবে। একটা বছর আমি তার কাছ থেকে কিচ্ছু পাইনি, তো এখন আমি কোনো এক্সকিউজ শুনবো না। এখন আমার তোমাকে চাই মানে চাই। না ম্যাডাম, আমি চলে যাই। রানা, কোথাও যাওয়া যাবে না, এসো বলছি। এটা আবার কি হলো? আমি রেডি, এবার একেবারে রেডি মনে হচ্ছে নিজেকে। কিন্তু এই এত সাজগোজ, এত সুন্দর করে রেডি হওয়া কার জন্য? আমার এই সাজ সৌন্দর্য কে বা দেখবে? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তো কেউ দেখলো না। যার জন্য সাজলাম সেই তো বাসায় নেই। আজকে ম্যারেজ ডে, এটাও তার আজকে মনে নেই। বিয়ের পর আজ একটা বছর পূরণ হলো, সে শুধু তার অফিস কাজ ব্যস্ততা এগুলোই দেখিয়ে গেল। আচ্ছা, আজকের দিনটা তো একটা স্পেশাল দিন, এইটা কি তার মনে রাখা একটু দরকার ছিল না? যাই হোক, মন খারাপ করে কি হবে, আমি বরং একটা ফোন দেই। ফোনটা কোথায়? আজকে ম্যারেজ ডে, আজকের এত সুন্দর একটা দিন, এত সুন্দর মুহূর্ত, ওকে আমি কিছুতেই নষ্ট করতে দিব না। পুরো বছর তো এমনিতেই পার করে দিল, না কোনো আনন্দ পেয়েছি। যাই হোক, ফোন করি। হ্যালো হ্যালো, কি করছো? আচ্ছা তুমি ফোন দিছো কেন? আমি তো এখন কাজের ভিতরে আছি বাবা। এই শোনো না, আজকে তোমাকে একটু আর্লি বাসায় আসতে হবে। কেন? কেন মানে? কেন তুমি জানো না আজকে স্পেশাল ডে, ভুলে গেলে? আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি, আজকে আমাদের ম্যারেজ ডে। ম্যারেজ ডে? ঠিক আছে, আজকে তোমার ম্যারেজ ডে, ভালো কথা। ওটা তো 2 দিন পরেও করা যাবে, যাবে না? এখন আমি কাজ ফেলায় কোনোভাবে আসতে পারবো না। আজকে অফিসের লাস্ট ডে, দুনিয়ার কাজ আমার হাতের ভিতরে রয়েছে। এই কাজ ফেলায় দিয়ে কীভাবে আসবো বলো, তুমি আমাকে বলো। কি বললে? আসতে পারবে না? না না, আমি এত কথা। আসতে পারবে না তুমি? এত ইম্পর্টেন্ট কাজ তোমার অফিসে? আরে একটা বছর হয়ে গেল আমাদের বিয়ের, আজকে আমাদের প্রথম ম্যারেজ ডে, আর আজকের এত সুন্দর স্পেশাল ডেতে তুমি আমার কাছে আসবে না? দেখো, আমার তোমাকে লাগবে। আমি থেকে বলছি না, এটা রিয়েলিটি। দেখো, সারা বছর তুমি আমাকে সময় দাওনি। কখন সময় দিয়েছো? না রাতে, না দিনে, না কোনো হলিডেতে, কখনোই তুমি আমাকে সময় দাওনি। আজকে একটা স্পেশাল ডে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাকে। আমি এগুলো ডিজার্ভ করি না। আচ্ছা, আমি মানে এটাই লাস্ট কথা তোমার? আসবে না? ও আচ্ছা ঠিক আছে, তুমি তোমার অফিস কাজ এগুলোই করো, আসতে হবে না। এখন কোনোভাবে আসা সম্ভব না। রাখো, পরে কথা বলবো, রাখো। হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে? না না, এখন এই মুহূর্তে আমার আর কোনো কিচ্ছু ভালো লাগবে না। এত সুন্দর করে আমি সেজে গুজে রেডি হলাম আজ ম্যারেজ ডে পালন করবো বলে, সে আসবে না। এখন আমার ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না। না, এই মুহূর্তে এই কষ্টটা ভুলে থাকার জন্য আমার তো ড্রিঙ্কস চাই, কিন্তু আমি এখন এত ড্রিঙ্কস কোথায় পাবো? আমার তো ড্রিঙ্কস লাগবেই। হ্যাঁ,
বাসার যে সিকিউরিটি রানা, ওকে একটা ফোন করে দেখে ও ম্যানেজ করে দিতে পারে কিনা। কি ব্যাপার, এত রাতে ম্যাডামের ফোন? হ্যালো, হ্যাঁ রানা, জি বলেন। তোমার আমাকে একটা হেল্প করতে হবে। না না, তেমন কিছু নয়, জাস্ট আমাকে একটা ড্রিঙ্কস ম্যানেজ করে দিতে পারবে? কেন চাইছে, কী কারণে চাইছে এত কিছু বলতে পারবো না, যে করেই হোক তুমি আমার জন্য একটা ড্রিঙ্কস ম্যানেজ করো, নইলে খুব প্রবলেম হয়ে যাবে। আমার কোনো কিছু ভালো লাগছে না। হয়েছে কি ম্যাডাম, রাত 12টা পার হয়ে গেছে তো, দোকান মনে হয় সব বন্ধ হয়ে গেছে। যে করেই পারো একটু তাড়াতাড়ি ম্যানেজ করে নিয়ে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করে দেখতেছি, আমি যেই দোকানে পাই যেভাবে পারি আপনার ম্যানেজ করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কি বিপদে পড়লাম আমি, এত রাত্রে কি জিনিস পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে দেখি। অন্তত ড্রিঙ্কসটা তো করতে পারবো, নিজের মনের কষ্টগুলো তো ভুলে থাকতে পারবো কিছু সময়ের জন্য। সারাক্ষণের জন্য না পারি, সাময়িক সময়ের জন্য তো ভুলে থাকতেই পারি। যেখানে ওই মানুষটাকে বিয়ে করে কি পেলাম আমি? কেন এরকম একটা মানুষের সঙ্গে আমার বিয়ে হতে গেল, যার কাছ থেকে আমি কিছুই পেলাম না। হ্যাঁ, ওই তো মনে হয় রানা চলে আসছে। আরে তুমি এসো এসো, এত তাড়াতাড়ি চলে এলে। আচ্ছা যাই কই এনেছো? ম্যাডাম হয়েছে কি, মানে রাত হয়ে গেছে তো অনেক, সব দোকানে খুঁজছি, মার্কেটে একবার সব দোকান খুঁজে দেখলাম দোকান বন্ধ হয়ে গেছে, এই জন্য ম্যাডাম আনতে পারিনি। কি বলছো কি? আমার তো এটা আর্জেন্ট লাগবে, না হলে আমি আজকে রাত শেষই করব। মানে ম্যাডাম একটা কথা বলি। হ্যাঁ বলো না। আপনার কিছু বলবেন না তো? না না, কি বলবো বলো। মানে হয়েছে কি, আমি মানে নিজে প্রতি রাতে একটু খাওয়ার অভ্যাস আছে, তার জন্য আমি নিয়ে আসছিলাম একটা, তো আপনি আজকে এটা খান। মানে এটা তোমার, তুমি খাও? জি। আচ্ছা এখানে কেন, চলো না বেডরুমে চলো। দিয়ে যাই, কি করবো, আপনি নিয়ে যান। আরে না, তুমি এসো, দাও আমি নিচ্ছি, এসো। এসো বসো। না ম্যাডাম ঠিক আছে, আপনি খান, আমি আছি এখানে। আরে ঠিক আছে কি, আরে বসো তো। আহা বসো না। ম্যাডাম কি করতেছেন? আরে বসো না, কিছু করছি না। কি করছি মানে? ম্যাডাম আপনার পাশে বসা কি আমার জন্য মানায়? আপনি এক কাজ করেন, আপনি খান, হ্যাঁ আপনি শুয়ে পড়েন, আমি গেটে চলে যাই। আরে না না, কি বলছো, বসো না। আজকে এটা তুমি আমার সঙ্গে শেয়ার করবে। কি বলেন ম্যাডাম, কই আপনি ম্যাডাম এই বাড়ির মালিক আর আমি একটা মাত্র দারোয়ান, আমার সাথে কি বসে আপনার খাওয়া মানায়? আপনি খান, আমি গেটে চলে যাই। আহা বলছি না, এই মুহূর্তে কোনো ম্যাডাম কিংবা দারোয়ান নাই, এই মুহূর্তে তুমি আমার ফ্রেন্ড, জাস্ট এটা তুমি এখন আমার সঙ্গে শেয়ার করবে। আমি আপনার সাথে শেয়ার করব? হ্যাঁ। তবা তবা ম্যাডাম, কি যে বলতেছেন, আমার চাকরি তো থাকবে না। ম্যাডাম এক কাজ করেন, আপনি ঠান্ডা মাথা সুন্দর খান, খায় আপনি ঘুমান, আমি গেটে চলে যাই। আহা রানা, বোঝার চেষ্টা করো, এটা আমি একা খেয়ে কোনো ফিলই পাবো না, তাই তো বলছি তুমি শেয়ার করো, আমি তোমার সাথে শেয়ার করবো, মানে আমরা দুজন দুজনের সঙ্গে শেয়ার করবো, এছাড়া ভালো লাগবে না তো। আর তাছাড়া আজকে আমার মনটা এমনিতেও ভালো নেই, তার মধ্যে যদি আবার একা একা এটা খাই আরও ভালো লাগবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন এত করে বলতেছেন, আপনি তাহলে আগে খান। এই তো এতক্ষণে ঠিকঠাক কথা বলছো। ওকে ডান, আমি আগে। জি জি জি। তুমি আগে খেয়ে দাও, তারপর আমি খাচ্ছি। আগে তুমি খাও, তারপর আমি খাচ্ছি। কি বলেন, বেয়াদি হয়ে যাবেন আপনার সামনে খাওয়া। কিসের বেয়াদবি, তুমি খেয়ে দাও তারপর আমি খাচ্ছি। আপনি আগে খাইতেন। আহা খাও না। আর খাবে না? না ম্যাডাম, আমি খাইছি, আপনার খাইতে ইচ্ছে করছে, আপনি বেশি খান।
আমার তো ওইটুকুনিতে কিছুই হয় না, এরকম 2-4টাতেও কিছু হয় না আমার। কি বলেন ম্যাডাম, আমি একটা খেলে আমার কেমন যেন হয়ে যায়। খুব ভালো লাগতেছে। খান ম্যাডাম খান। হুম? না না থাক। জানো রানা, আমার এখন আরো খেতে ইচ্ছা করতেছে। ঠিক আছে আপনি খান, দরকার পড়ে আমি আপনাকে আরো এনে দিব। থ্যাংক ইউ। এখন না আমার ভীষণ ভালো লাগতেছে জানো। তাই আর একটু খাই। একটু খাবেন? হুম। আর খাবো না, ইচ্ছে করতেছে আরো 2-3 বার খাই। আর 2-3টা। আর 2-3টা খাবেন? আর 2-3টা এনে দেবে? হ্যাঁ হ্যাঁ এনে দিব, মানে 100% এনে দিব। এটা কিন্তু অনেক মজা ছিল। তাই না? খুব মজা ছিল। তাহলে এক কাজ করি, ম্যাডামের মনে হয় খুব বেশি নেশা ধরছে। আচ্ছা ম্যাডাম এক কাজ করি, চলেন আপনাকে আপনার বেডে শোয়াই দিয়ে আসি। হ্যাঁ বেড়ে ওখানে আরো আছে? হ্যাঁ ওখানে আরো আছে, আমি এনে দিচ্ছি আপনাকে। ওখানে নিশ্চয়ই আরো আছে তাই না? আজকে পুরো রাত মাস্তি করবো। হ্যাঁ সারা রাত সারা রাত। আস্তে আস্তে। এখানে আরো আছে, আই এম শিওর, রাইট? হ্যাঁ হ্যাঁ আরো আছে, শুয়ে পড়ুন। ম্যাডাম তাহলে আপনি শুয়ে থাকেন, হ্যাঁ আমি আরো নিয়ে আসি। রানা, জি ম্যাডাম। কোথায় যাচ্ছ তুমি? গেটে যাচ্ছি। কিসের গেটে গিয়ে কি করবে? তুমি তো আজকে আমার সঙ্গে আমার বেডরুমে, আমার বেডে থাকবে। কি বলেন ম্যাডাম, কেন? আমি কি আপনার ভুল- সাথে গেটে থাকবো? কেন আমি কি ভুল কিছু বললাম? তুমি জানো না আজকে আমার ম্যারেজ ডে, আর আমি যেটা তোমার স্যারের কাছ থেকে পাইনি সেটা আজ আমি তোমার কাছ থেকে নিব। আর আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে, কারণ আমি চাওয়া মাত্রই তুমি আমাকে আমার প্রিয় খাবারটা এনে দিছো। আর আমি এটাও জানি আমি চেয়েছি তুমি না করবে না, মানে তোমার স্যার আমাকে যে আদরটা কখনোই করে না, আজ বিয়ের 1 বছর পূরণ হলো, আজ পর্যন্ত করেনি, সেটা আজকে তুমি আমাকে দেবে। ম্যাডাম কি যে বলেন, স্যারের কাজকে আমি করতে পারবো, এটা আমার কাছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম। বোকা একটা, কেন পারবে না? এখানে আমি চাচ্ছি সেখানে বাধা কিসের? হ্যাঁ ম্যাডাম এইটা আসলে হবে না ম্যাডাম, আপনি যা যা চাইছেন আমি সব কিন্তু করে দিছি, এখন এইটা আমি পারবো না ম্যাডাম, আমার মাফ করে দেন। কিসের মাপ? কোনো মাপ হবে না। আমি চাইছি মানে আমার লাগবে, আমার আজকে শুধু তোমাকেই লাগবে, কারণ এতক্ষণ তুমি আমাকে অনেক আনন্দ দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি, বুঝতে পেরেছো? ম্যাডাম আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না, কোথায় আপনি এই বাড়ির মালিক, এত কোটি কোটি টাকার মালিক আপনি, আর আমি একটা সাধারণ দারোয়ান, আমার সাথে কি কোনোভাবে এটা যায় বলেন? আহা, কেন নিজেকে বারবার দারোয়ান বলছো? বললাম না তুমি এখন শুধু আমার ফ্রেন্ড, কোনো দারোয়ান না। আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি আজকে আমাকে খুশি করবে। ম্যাডাম এখন তো ফ্রেন্ড বলতেছেন, সকালে তো কুকুরের মতো তাড়াই দেবেন। ম্যাডাম প্লিজ আমার এইবারটার মতো মাফ করে দেন, আমি গেটে চলে যাই, স্যার চলে আসবে, আহ স্যার আপনাকে আদর করবে। রানা, তোমার স্যার আসবে না, তাকে আমি ফোন করছিলাম, সে খুব ব্যস্ত তার অফিস কাজ নিয়ে, তো আমাকেও তো আমার চাহিদা পূরণ করতে হবে। 1 বছর আমি তার কাছ থেকে কিচ্ছু পাইনি, সো এখন আমি কোনো এক্সকিউজ শুনবো না, এখন আমার তোমাকে চাই মানে চাই। না ম্যাডাম আহ! আমি চলে যাই, না, পারবো না রানা, কোথাও যাওয়া যাবে না, এসো বলছি। ম্যাডাম 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 যাই, এখন বাসায় যাই, বাকি কাজটুক কালকে সেরে ফেলবো। এখন যদি বাসায় না যাই, ও যদি আবার মাতলামি শুরু করে দেয়, তখন তার এক অসুবিধা। যাই। এত বড় সাহস তুই আমার পিছনে আমার বউয়ের সঙ্গে! ছি 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 ছি।
এই এই তোমার লজ্জা শরম নাই? তুমি ওকে মারলে কেন? আমি মানলাম কেন? হ্যাঁ? কি জন্য মারিছো তুমি জানো নাই? না, কি জন্য মারবে তুমি ওকে? ও তো এমন কোনো দোষ করেনি। কি বলছো? তুমি ওর ছাপাই যাচ্ছ। ও দোষ করেনি, ওরা আমি খামাখা মেরেছি। অবশ্যই, কারণ আমি তোমাকে ফোন করেছিলাম। কি বললে তুমি তখন? আমি এত করে বললাম যে আজকে আমাদের ম্যারেজ ডে, প্লিজ একবার এসো। তোমার জন্য আমি এত সুন্দর করে সেজে গুজে আমি রেডি হয়ে আমি তোমাকে ফোন করছি। তুমি আমাকে মুখের উপর জবাব দিয়ে দিলে তুমি আসতে পারবে না, আজকে তোমার নাইট ডিউটি। ও, তো তুমি তোমার নাইট ডিউটি নিয়ে থাকো না। আমারও তো একটা ইচ্ছে আছে। একটা বছর আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের প্রথম অ্যানিভার্সারি। তুমি আমাকে সময় দিয়েছো। আজ পর্যন্ত 1 বছরে আমি রাতে না তোমার সময় পেয়েছি, না দিনে, না কোনো হলিডেতে, কোনো কিছুতেই না। আজকে বিশেষ একটা দিন, সেই দিনে এসো আমি তোমার কাছ থেকে চুপ থাকো, একটা কথা বলবে না। তাই বলে একটা বাইরের দারোয়ান, সেই দারোয়ানকে নিয়ে বিচারাই হবে। ওকে দারুণ বলবে না, কারণ তোমার কাছ থেকে যেটা পাইনি ও আমাকে সেটা দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আমার থেকে যেটা পাও নাই সেটা সে দিয়েছে। হ্যাঁ দিয়েছে। তোমার লজ্জা করলো না? এই তোর লজ্জা করলো না? একটুখানি লজ্জা করলো না? যে আমার মুখের সামনে বলতেছি সে সেটা দিয়েছে, এত বড় জোর হয়ে গেল তো? না, লজ্জা করছে না, এই মুহূর্তে লজ্জা করছে না। এই মুহূর্তে এটা ভেবে খারাপ লাগছে যে আমি আমার স্বামীর কাছ থেকে সামান্য সময়টুকু কখনো পাইনি। ঠিক আছে, কত সময় লাগে সেই সময় দেবো। সম্পূর্ণ অফিসের কাজ বন্ধ করে হলো তোকে আমি সময় দেবো। আর তোকে কি করবো জানিস? আমি এক্ষুনি পুলিশে দেবো, এক্ষুনি পুলিশে দেবো তোকে আমি। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার এখানে আমার কোনো দোষ ছিল না স্যার। ম্যাডামে আমার ডাইকে আনছে স্যার, কি পরে আমি আসতে বাধ্য হয়েছি। কি বলে? হ্যাঁ, আমি ওকে ডেকেছিলাম। যা, তোকে লাখ বাড়ির মতো অর্নিং দিচ্ছি। কাল সকালবেলা কাপড় চুপড় নিয়ে তুই যে কটা টাকা পাবি না ওইটা নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাবি। যা ভাই যাবি সামনে থেকে। কি এখন কি বলবে তুমি? কি উত্তর দেবে? সবই তো শুনলাম। তুমি তো আমার সাথে সংসার করতে আসোনি, তুমি একটু এই সব নষ্টামি করার জন্য। এখন আমার কথা শুনে রাখো তুমি। এখন আমি তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না। কালকেই সকালবেলা তোমাকে তোমার বাপের বাড়ি আমি আগাই দিয়ে আসবো। আমি বুঝাই দেবো এই নেরাতার মেয়ে, আর এই মেয়ের সঙ্গে আমার সাথে সংসার করা সম্ভব না। না না, তুমি এরকম করো না। দেখো না, আসলে আমি ভুল করে ফেলেছি, মানে বুঝতে পারিনি। আমার না মাথাটা ঠিক ছিল না। তোমার কাছ থেকে সময় চাইতে চাইতে যখন তুমি আমার শখের কোনো মূল্য দাওনি, আমাকে গুরুত্ব দাওনি, তখন আমার মাথার মধ্যে মানে ভূত চেপে গেছিল। তাই আমি এইসব উল্টো পাল্টো করে ফেলছি। দেখো, আর এসব কখনো হবে না। আমার ভুল হয়ে গেছে, সরি। মনে থাকবে তো? মনে থাকবে। আর কখনো হবে না? আর কখনো হবে না। আমি তোমাকে